আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, গ্রাফ এন্ড চার্ট। ঠিক যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তুমি যদি একদম মানে তোমার প্রিপারেশন বাজেও হয় ভাইয়া, তারপর তুমি পারবা। জাস্ট ওই বিশ্বাসটা বললাম না, বিশ্বাসটা কিন্তু অনেকটা ম্যাটার করে এই জায়গাগুলোর মধ্যে। কারণ তুমি ভয় পাচ্ছ, নিজেকে ছোট করে দেখতেছো, তুমি নিজেই যদি ছোট করে দেখো নিজেকে, তুমি যদি নিজেই বিশ্বাস করতে না পারো যে আমাকে দিয়ে হবে, তাহলে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করাতে পারবে না। ঠিক আছে, অবশ্যই পারবা, জাস্ট একটু টেকনিক গুলো খেয়াল করো। তো গ্রাফ এন্ড চার্ট আমরা যে কাজটা করবো, এটা আমরা 3টা স্টেপে লিখবো। 3টা স্টেপ। কয়টা স্টেপ? 3টা স্টেপে লিখবো। 3টা স্টেপ থাকবে এখানে আমাদের। ফার্স্ট স্টেপ হচ্ছে একটা লাইন মুখস্থ করবো। সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখো তোমাকে যে গ্রাফ চার্ট বলবে ওইখানে দেখবা যে একবার বাড়তেছে, একবার কমতেছে। তাহলে এই যে বাড়া কমা যেগুলো আছে, মানে একবার ইনক্রিজ হচ্ছে, একবার ডিক্রিজ হচ্ছে, আর মাঝখানে আপস এন্ড ডাউনস হচ্ছে, এই 3টা কথা লিখবো। 2 নম্বরে এই 3টা কথা লেখা, যে কখন বাড়তেছে, কখন কমতেছে, কখন আপস এন্ড ডাউনস হচ্ছে, এই জিনিসটা থাকবে আমাদের মাঝখানে। এবং শুরুতে একটা লাইন মুখস্থ করবো। সেই লাইনটা কিরকম দেখো, আমি লিখে দিচ্ছি এখানে, দ্য গ্রাফ চার্ট শোজ দা, জাস্ট এতটুকু কথা মুখস্থ করতে পারবো না, যে দা গ্রাফ চার্ট শোজ দা। এখানে ধরো তোমাকে লিটারেসি রেট সম্পর্কে বলছে, তাই লিখলাম লিটারেসি রেট ইন বাংলাদেশ, এতটুকু প্রশ্ন থেকে বসাইলাম। আরেকটা কথা দেখবা, এই যে একটু মুখস্থ করবা, যে ওভার দ্য ইয়ার, ওভার দ্য ইয়ার একটু মুখস্থ করলা। এখন তোমাকে প্রশ্ন দেখবা যে 1998 সাল থেকে 1998 সাল থেকে মনে করো 2010 সাল পর্যন্ত দিছে, তাহলে লিখবা যে 1988 সাল থেকে 1910 সাল, বা এখানে 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত দেয়া আছে ধরো প্রশ্নে, সাপোজ ধরো, এই জন্য আমি এটা দিছি। তার মানে কি, এই যে এতটুকু, দ্য গ্রাফ চার্ট শোজ দা, দ্য গ্রাফ চার্ট শোজ দা, এখানে বসাই দিবা। কি বসাই দিবা ভাইয়া? এই জায়গাটা বসাই দিবা, প্রশ্নে যা বলছে তাই বসাই দিবা। কথা কি বোঝা যাচ্ছে? প্রশ্নে যা বলছে তাই বসাই দিবা। তাহলে কি বললাম? দ্য গ্রাফ চার্ট শোজ দা লিটারেসি রেট ইন বাংলাদেশ ওভার দ্য ইয়ার ফ্রম 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত। জাস্ট এতটুকু লিখবা। ঠিক আছে, এখানে পরীক্ষার প্রশ্নে যে সালটা দেওয়া থাকবে ওইটা বসাই দিলেই কাজ শেষ। এরপরে দেখো, বলবা যে এই যে গ্রাফ চার্টটা আমি লিখতেছি, এই গ্রাফ চার্টটা আমাদেরকে কি দেখায়, তাই লিখবা। এই যে লিখছি, এই যে ইট গিভস এ ক্লিয়ার পিকচার, এটা আমাদের একটা ক্লিয়ার পিকচার দেখায় অফ হাউ দ্য লিটারেসি রেট হ্যাজ ইনক্রিজড ডিউরিং দ্য পিরিয়ড। ঠিক আছে, পারবা না যে লিটারেসি রেটটা আসলে কিভাবে বাড়তেছে। এই যে তোমার, আমি তো আগে লাইনে লিখলাম যে 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত কিভাবে আমাদের এই যে রেটটা বাড়তেছে, লিটারেসি রেটটা বাড়তেছে, এটাই তোমাকে দেখাইতে হবে। পারবা না ভাইয়া? তাহলে এই যে শিক্ষার হার, এটা তুমি জাস্ট দেখো, এইগুলা কিন্তু কমন টাইপের প্রশ্ন। তোমাকে শিক্ষার হার বা লিটারেসি রেট নাও দিতে পারে, সাক্ষরতার হার নাও দিতে পারে, তোমাকে অন্য টাইপের প্রশ্ন দিতে পারে। তো তোমাকে যে টাইপের দেখ না কেন, সেইটা জাস্ট এখানে লিখবা, মাঝখানে সালটা দেওয়া থাকবে, তারপর বলবো যে কি দেখায়। যে লিখলাম যে ইট গিভস এ ক্লিয়ার পিকচার অফ হাউ দ্য লিটারেসি রেট হ্যাজ ইনক্রিজড, মানে আমাদের এই যে শিক্ষার হারটা, লিটারেসি রেটটা কিভাবে বাড়তেছে, ইনক্রিজ কিভাবে হচ্ছে। কারণ তুমি দেখবা যে গ্রাফটা দেওয়া থাকবে, ওখানে বাড়তেছে। ঠিক আছে, মানে তোমার ধাপে ধাপে বাড়তেছে। 2000 সাল থেকে 2002 সালে বাড়ছে, 5 সালে আরো বাড়ছে, 10 সালে আরো বাড়ছে, 15 সালে আরো বাড়ছে। তো এরকম ভাবে যে ইনক্রিজ ডিউরিং দা পিরিয়ড, এটা লিখলেই তোমার অর্ধেক কাজ শেষ, একটা স্টেপ শেষ। এবার আসো পরবর্তী স্টেপে আমরা একটু করে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তী স্টেপে দেখো, আমি যে লিখে দিছি এখানে, প্রথমে আমরা ইনক্রিজ লিখবো, এরপরে ডিক্রিজ সংক্রান্ত লিখবো, এরপরে আপস এন্ড ডাউন এই সংক্রান্ত লিখবো। তাহলে একদম সিম্পল। দেখো, আমি বললাম যে আমার সালগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, মনে করো আমার এখানে দেওয়া আছে 2000 কত সাল দেওয়া আছে, 2000 সাল দেওয়া আছে, তারপরে মনে করো 2005 সাল দেওয়া আছে। এই প্রত্যেকটা সাল এখন বর্ণনা করবো যে কখন বাড়ছে কখন কমছে। আমি আবার বলি, এখানে কি লিখছি দেখার দরকার নেই, মুখস্থ করবো না তো এগুলা, খালি দেখবো যে কখন বাড়ছে কখন কমছে, কখন বাড়ছে কখন কমছে। দেখো, এই যে ইন 2000 সালে কি হয়েছে ভাইয়া, এই 2000 সালে দেখো যে দ্য লিটারেসি রেট ওয়াজ অনলি 42%। মানে তাহলে 2000 সালে আমার লিটারেসি রেটটা ছিল মাত্র 42%, 42%। সিম্পল না? এবং দেখো, তারপর বলছি 2005 সালে এটা কত হয়েছে, এটা স্লাইটলি 47%, মানে 47% গেছে। 2010 সালে কত হয়েছে, 56% হয়েছে। তাহলে জাস্ট কোন সালে কতটুকু বাড়তেছে বা কমতেছে আমি সেই জিনিসটাই দিচ্ছি। এবং লাস্টে এসে বলছে ফাইনালি পরিবর্তন যা হয়েছে তা লিখবা। মানে এইখানে তোমার ওই যে 2000 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত যে পরিবর্তনটা হয়েছে ফাইনালি লিখে ওই লাইনটা লিখে দিবা, যে ফাইনালি ভাই এই হয়েছে, আমাদের শিক্ষার হার এতটুকু বাড়ছে বা এতটুকু কমছে। বাড়লে লিখবা বাড়ছে, কমলে লিখবা কমছে। অর্থাৎ তুমি ফাইনালি দিয়ে একটা ডিসিশন দিচ্ছ এখানে। এতটুকু লেখার পরে তোমার 2টা স্টেপ তোমার সম্পন্ন হয়ে যাবে। এরপরে যদি ভাই তুমি পরবর্তী স্টেপে যাও, তাহলে দেখবা এইটা তুমি জাস্ট এক লাইন মুখস্থ করবা। এই যে এই এতটুকু মুখস্থ করবা, ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্টস এ ক্লিয়ার পিকচার অফ, এতটুকুই মুখস্থ করবা। ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্টস এ ক্লিয়ার পিকচার অফ, এতটুকু মুখস্থ করতে পারবা না ভাই? পারবা। আবার বলি, ওভারঅল দ্য গ্রাফ প্রেজেন্ট এ ক্লিয়ার পিকচার অফ, এতটুকু মুখস্থ করার পরে লিখবা যে সম্পর্কে লিখতে বলছে। এখানে আমাদেরকে লিটারেসি রেট সম্পর্কে লিখতে বলছে, তাহলে আমরা এখানে লিটারেসি রেটটা লিখে দিব। এতটুকু লিখলা, তারপর লিখবা যে ওভার দ্য ইয়ার এন্ড শোজ হাউ মাচ প্রোগ্রেস হ্যাজ বিন মেড। এই যে আবার দেখো, ওভার দ্য ইয়ার্স এন্ড শোজ হাউ মাচ প্রোগ্রেস হ্যাজ বিন মেড, এতটুকু জাস্ট লিখতে হবে। জাস্ট এতটুকু যদি লিখে আসতে পারো, এই জিনিসগুলোর মধ্যে টাটকা নাম্বার ইনশিওর করা যায়। এই জিনিসগুলা খুব একটা প্রিপারেশন দরকার হয় না। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা সারাদিন মুখস্থ করছে, বাট তুমি মুখস্থ করো নাই, ও মুখস্থ করে পরীক্ষায় প্রশ্ন কমন না আসতে পারে, আর তুমি এদিকে পড়ো নাই, একই ক্যাটাগরির মধ্যে পড়লা, তাই না? তো তোমাকে লিখে আসতে হবে, ফরম্যাট গুলো ঠিক রেখে লিখে আসতে হবে, তাহলেই দেখবা যে এই জায়গাগুলায় তুমি একটা ভালো একটা নাম্বার পেয়ে যাচ্ছ।